হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজ আমি অঘ্রাণ মাস বা মার্গশীর্ষ মাসের যে অমাবস্যা পড়েছে তার তারিখ ও পুজো পদ্ধতি ও গুরুত্ব নিয়ে আলোচনা করব। হিন্দু ধর্মের অমাবস্যা তিথিকে বিশেষ ধর্মীয় আধ্যাত্মিক গুরুত্ব দেওয়া হয়। এই দিনটি উপাসনা এবং উপবাসের জন্য শুভ বলে মনে করা হয়েছে। তাহলে আসুন জেনে নিই এই দিনে কি কি পুজো করা উচিত এবং অমাবস্যা কখন পড়েছে। মার্গশীর্ষ মাসের অমাবস্যা একটি আধ্যাত্মিক গুরুত্ব দেওয়া হয়েছে। এই দিন যদি কিছু করা হয় তার শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। মার্গশীর্ষ মাসে ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। এই মাসের অমাবস্যা তিথিটি যে দিনটি পালিত করা হচ্ছে সেদিন ধর্মীয় আচার অনুষ্ঠান উপবাস এবং পূর্বপুরুষদের অর্ঘ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এছাড়াও এই দিন গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করে দান করারও নিয়ম রয়েছে এবং অসত্য কাজের বিশেষ পুজো করা হয়ে থাকে। এই দিন যে গুরুত্ব বলা হয়েছে তা হলো ধর্মীয় বিশ্বাস অনুসারে মার্গশীর্ষ অমাবস্যার দিন ভগবান বিষ্ণু, ভগবান শিব এবং মাতা গঙ্গার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। এই দিনে উপবাস করা হয়, তারা দেবদেবীর আশীর্বাদ পেয়ে থাকেন এবং তাদের স্বামীর দীর্ঘায়ুর আশীর্বাদও পায়। এই দিন শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখে নেওয়া যাক এই অমাবস্যার তারিখ এবং সময় কবে পড়েছে। 2024 সালে যে মার্গশীর্ষ অমাবস্যার তারিখ সেটি হলো 30শে নভেম্বর সকাল 10টা 29 থেকে শুরু হয়ে 1 ডিসেম্বর সকাল 11টা 50 শেষ হবে। এমতো অবস্থায় আমরা সাধারণত উদয় তিথির উপর ভিত্তি করে এই অমাবস্যার উপবাস পালন করা হয়। তাহলে উপবাস পালন করার জন্য 1 ডিসেম্বর তারিখটি এই উপবাস পালন করা হবে। মার্গশীর্ষ অমাবস্যার যে শুভ সময় রয়েছে তা হলো ব্রহ্ম মুহূর্ত পড়বে 5টা 8 AM থেকে 6টা 2 AM পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত পড়বে 11টা 49 থেকে 12টা 31 পর্যন্ত। বিজয় মুহূর্ত পড়বে 1টা 55 থেকে 2টো 37 AM পর্যন্ত। গোধূলি মুহূর্ত পড়বে 5টা 21 থেকে 5টা 48 AM অবধি। আর যে নিশীথ মুহূর্ত গভীর রাতে সেটা পড়েছে 11টা 43 থেকে 12টা 38 অবধি। তো এই মার্গশীর্ষ মাসের অমাবস্যার যে পুজো পদ্ধতি হচ্ছে তা হলো উপবাসের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এবং তারপরে একটি পবিত্র নদীতে স্নান করতে পারেন কিংবা বাড়িতেই গঙ্গা জল মিশিয়ে জলে তাতে স্নান করতে পারেন। এই দিন সূর্য দেবতাকে জল নিবেদন করবেন এবং উপবাসের সংকল্প নেবেন। এছাড়াও ভগবান বিষ্ণু এবং ভগবান শিবকে যথাযথভাবে পুজো করবেন। এই বিশেষ দিনে পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয় এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণও করা হয়ে থাকে। তাদের জন্য পরমান্ন এবং লুচি এই রকম জিনিসও রান্না করে দেওয়া হয়ে থাকে। সারাদিন উপবাসের পর সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। মার্গশীর্ষ অমাবস্যা আত্মার শুদ্ধি এবং পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা এবং ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য এটি একটি বিশেষ দিন। এই দিন সত্যিকারের চিত্তে পুজো অর্চনা করলে সকল প্রকার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধিও আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি।